সকাল সকাল এলিজা ভাবির হাতের ডিপ মিল্ক টি খেয়ে ফুল এনার্জি নিয়ে আমরা চলে গেলাম আমাদের ড্রিম হাউস ভিজিটে। বাতাস আর বাতাস, আলো আর বাতাসে ভরপুর আমাদের এলাকা। প্রথমেই আমরা দারোয়ানের রুম থেকে শুরু করে সবকিছু দেখছিলাম। আজকে সব ওয়ার্কারদের অফ, তেমন কোনো ওয়ার্কারই আসে নাই, এজন্য আজকে চারপাশটা অনেক কাম লাগছে। তো আমরা প্রথমেই আমাদের যে ফ্লোর গুলো ভাড়া দেওয়ার জন্য আমরা তৈরি করছি সেই ফ্লোর গুলোতে ঢুকলাম। অ্যান্ড এটা ছিল এন্ট্রি পয়েন্ট। তো এন্ট্রি পয়েন্টে এই যে এই জায়গাটা, এটা আমার ব্যাক সাইডের একটা বারান্দা, এটা হচ্ছে উইন্ডো কাম বারান্দা। আর এই বারান্দাটা থেকে এই তো পুরো দেখা যাচ্ছে ফ্যামিলি লিভিং পর্যন্ত, মাঝখানে ডাইনিং, অ্যান্ড এটা হচ্ছে রান্নাঘর। এই পোর্শনটা রান্নাঘরে এই সানসেট গুলো, এই পোর্শনটাতে তো গ্যাসের চুলা, দেন মশলাপাতি রাখার জন্য, আর এটা ডাউন ওয়াশ। এটা হচ্ছে ডাইনিং স্পেসে বেসিন, দেন একটা রুম। এবং মাশাল্লাহ আমার বাসার রুম গুলো অনেক বড় এবং অনেক আলো বাতাস পূর্ণই। তো এটা হচ্ছে একটা বাথরুম। এখানে আমি বলছিলাম যে লাগানোটাতে কি সমস্যা বা এটা ঠিক করতে হবে, এরকম একটা ব্যাপার। এরপর এটা হচ্ছে বারান্দা। এরপরে আমরা চলে গেলাম আরেকটা বেডরুম। সব রুম আমার একই সমান, কোনোটাই মাস্টার বেড বলা যাবে না। তো এটা একটা কমন বাথ, সো এখানে কমোড দেওয়া হয়নি। এটা একটা রুম, স্টাডি রুম হতে পারে বা সার্ভেন্ট রুম হতে পারে বা গেস্ট রুম হতে পারে, যে কোনো কিছুই করতে পারবে। এটা আরেকটা রুম যেটার সাথে বারান্দাটা ওই যে ব্যাক সাইডের বারান্দা, সো একটু ছোট করেই করা হয়েছে। কিন্তু আমার ফ্রন্ট সাইডের বারান্দা অনেক বড়, 15 ফিট বাই 5 ফিট। এরপর আমরা আমাদের ফল বাগানে উঠে গেলাম এবং এটা ফল বাগান কাম সবজি বাগান হয়ে গেছে। এখানে শসা গাছ, তারপরে লেবু গাছ, বেগুন, টমেটো লাগানো হবে, আর পুঁই শাক, হ্যাঁ, চাল কুমড়া লাগানো হয়েছে। তো শসা ধরেছে, খুবই ভালো লাগলো আমার। উনি আবার পুঁই শাক নিল বাসার জন্য, এবং অ্যাকচুয়ালি পুঁই শাকগুলো এত সুন্দর হয়েছে। জনম জনমের ভালোবাসা তোমার আর আমার রূপ কথাতে তুমি হবে রাজকুমার, তোমার রূপ কথাতে আমি হব রাজ। দেখো শসা হয়েছে কত বড়, দেখছো তুমি? যে ও এটা একটা হইছে তো এখানে, কি আমরা খেয়াল করলাম না কেন? আরো হয়েছে। এমনি খাই দিলে একটা। না না না, আরেকটু হোক, কালকে খাও। খাওয়া যাবে তো? মানে এখন না, কালকে খাও, ধুইতে হবে তো। এই ধোয়া লাগবে, এখন কামড়া খাওয়া যাবে, চলো। দেখি দেখি, তুমি এই যে একদম তুলে ফ্রেশ কষ্ট কথা কামড় দাও দেখি। এসছি মাটির মধ্যে ছিল, মাঠে নিচে আছে, ফুল মাঠ নেই। আর এটা আমাদের ছাদের একটা স্পেশাল রুম, যে রুমের সাথে একটা অ্যাটাচড বাথ আছে, একটা স্টোর আছে, একটা কিচেন আছে। তো আমরা অনেকগুলো পুঁই শাক নিয়ে বাসায় চলে আসলাম। पहले भी मैं तुमसे मिला हूँ, पहली दफा मिलके लगा तूने छुआ जख्म को मेरे, मरहम मरहम दिल पे लगा। पागल पागल है थोड़े बादल, बादल हैं दोनों खुल के पर से भीगे आज़ाद। প্রতিবারই বাসায় যখন ভিজিট করতে যাই তখন আমি আমার রুমে ঢুকি এবং আমার ওয়াশরুমটা দেখি, আমার ক্লোজেট এরিয়াটা একটু উকি দেই, দেন আমি আমার টেরেসটা একটু দেখি। মানে প্রতিবারই আমার রুমটা কেমন যেন একটা মায়ায় পড়ে গেছি। এই যে এই ফ্লোরটা, এখানে একটা মুরালের কাজ চলতেছে, এখন জাস্ট স্টার্টিং অবস্থায় আছে। বাসায় এসে দুপুরে পুঁই শাক রান্না করে মজা করে খাচ্ছি। আসলে এত টেস্ট লাগলো কেন জানি না। পুঁই শাক তো সবই গাছের, সব তো গাছ থেকেই হয়, কিন্তু আমাদের এই পুঁই শাকটা কেন এত ভালো লাগলো আল্লাহই জানে। সো থ্যাংকস টু এভরিওয়ান, আল্লাহ হাফেজ।